তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতে না। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক ছিলাম, তারপর প্রাপ্তবয়স্কে পৌঁছেছি। আমাদের অনেকে বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে বালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা বুড়ো আছি, আমরা এই অপেক্ষায় আছি কখন এই দুনিয়া থেকে আমরা যাব। আমরা কেউ জানি না কখন আমরা এই দুনিয়া থেকে যাব। আমরা কেউ জানি না কোন অবস্থাতে আমরা এই দুনিয়াতে কীভাবে যাব। আমরা কেউ জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে। আমরা দুই জাহানের সরকার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব করি আল্লাহ ইরশাদ করেছেন, ও আমার রসুল, কোন জমিনে আপনার মৃত্যু হবে আপনি জানেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে আপনার মৃত্যু হবে আপনি জানেন না। আগামী দিন আপনি কি কামাবেন আপনি জানেন না। আগামী দিন কি সুখের হবে না দুঃখের হবে। আগামী দিন কি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন। ওয়া মাযা তাকসিবু গাদা। রসুল হয়ে যদি না জানেন তা আমরা কিভাবে জানব। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা নেওয়ার জন্য। আমাদের মধ্যে কারা ভালো কাজ করে আর কারা মন্দ কাজ করে। ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন জান্নাত, মন্দ কাজের জন্য আল্লাহ সাজার জায়গা রেখেছেন জাহান্নাম। ও আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, পরপর আমার মওলার পক্ষ থেকে দুইটা ঘোষণা আসবে। প্রথম ঘোষণা আমার আল্লাহ দিবেন এই কথা বলিয়ে, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার জন্য? তোমরা আজকে কেউ কি রাজা বাদশাহ হওয়ার দাবি করো? দুনিয়াতে তো অনেক কিছু করেছিলে, বলো আজকের রাজত্ব কার জন্য? লিমানিল মুলকুল ইয়াওম। কেউ উত্তর দিবে না। রাজা বাদশারা থরথর করিয়ে কাঁপতে থাকবে। নবীদের জামাত জলিলুল কদর নবীরা নফসি নফসি করিয়ে কাঁদতে থাকবেন। মওলাই করিম নিজের পক্ষ থেকে নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকের রাজত্ব। আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা শুরু করার আগে আরেকটা ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, ও আমার কাছের বান্দা তোমরা কোথায়? ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোমরা কোথায়? ঘোষণার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষরা দাঁড়িয়ে যাবে। আমার মওলাই করিম বলবেন, আজকে আমি তোমাদের থেকে কোনো হিসাব কিতাব নেব না। জান্নাতের দরওয়াজা খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। ও আমার প্রিয় ভাইয়েরা, এরপরে বিচার আচার শুরু হবে। নেকির বদলাও আল্লাহ দিবেন, গুনাহের সাজাও আল্লাহ দিবেন। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, আল্লাহ যাকে ইচ্ছা পাকড়াও করবেন। আমরা কেউ জানি না কাকে আল্লাহ ধরবেন, আমরা কেউ জানি না আল্লাহ কাকে মাফ করবেন। তবে এক সময় হাসরের ময়দানের বিচারের সব কিছু শেষ হয়ে যাবে। জান্নাতীরা সবাই জান্নাতে চলে যাবেন। জান্নাতের দরওয়াজাতে তালা লাগিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে জান্নাতের দরওয়াজা, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নামীরা সবাই জাহান্নামে প্রবেশ করবে, আর কেউ জাহান্নাম থেকে বাইর হইতে পারবে না। মওলাই করিমের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, মওলাই করিমের পক্ষ থেকে জান্নাতি থেকে জিজ্ঞাসা করা হবে, ও জান্নাতীরা, নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবসমূহের মাধ্যমে আমার পক্ষ থেকে কিছু ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, সব কিছু কি সঠিক পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? এই জান্নাতীরা চিৎকার করিয়ে করিয়ে বলবে,
আইয়ারহামুর রাহিমিন আল্লাহ, সব পেয়েছি, যা পাওয়ার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আল্লাহ বলবেন কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো অনেক বড় বড় বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে দেখবেন আর বলবেন, আরে এত নেয়ামত জান্নাতের মধ্যে, এত নেয়ামত জান্নাতের মধ্যে, যে আমার রাশির কথা আল্লাহ কোরআনে কারিমেও বলেছেন, রসুল পাক সাল্লাম হাদিসে পাকেও বলেছেন, এত নেয়ামতের পরে আর কি নেয়ামত হবে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। 14 তারিখের চাঁদকে তোমরা আকাশে যেরকম সমুজ্জ্বল দেখো, নিশ্চিত তোমরা তোমাদের এই চামড়ার চোখে তোমাদের রবের দিদার তোমাদের হয়ে যাবে। রব্বে করিম তোমাদের সাথে সাক্ষাৎ দিবে। ও আমার প্রিয় ভাইরা, মাওলাকে যদি কারো দেখার ইচ্ছা হয়, মাওলাকে যদি দেখার কারো ইচ্ছা হয়, দুইটা মাত্র কাজ যদি সে করে, তাকওয়াই আর পরেশগারি যদি সে এখতিয়ার করে, সব ধরনের গুনাহের কাজকে যদি সে ছাড়ে, মাওলাই করিমের দিদার তার নসিব হবে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। 14 তারিখের চাঁদকে আকাশে যেরকম সমুজ্জ্বল দেখো, তোমরা তোমাদের রবকে জান্নাতে দেখবে। যখন এই ঘোষণা হবে, মাওলাই করিম তার দিদারের জন্য তাশরীফ আনবেন, ও আমার প্রিয় ভাইয়েরা, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। এত নূর আর এত নূর হবে, সামনের থেকেও নূর, পিছনের থেকেও নূর, ডাইনের থেকেও নূর, বামের থেকেও নূর, উপরের থেকেও নূর, নিচের থেকেও নূর। নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আমার মাওলা দিদার করানোর আগে নূরের মহাসাগরের ঢেউ পাহাড়ের মতো উঁচা হয়ে আসবে, আর জান্নাতীরা ওই নূরের মহাসাগরে 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খেতে থাকবে। নূরুন আলা নূর। আমার প্রিয় ভাইরা, 70,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, মাওলাই করিম জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল সব কিছু কি পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, যা পাওয়ার যোগ্যতা ছিল না তাও পেয়েছি, তোমার দিদারে মুবারকও আমাদের নসিব হয়ে গেছে, আর কোনো কিছুর আশা নাই। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। ও জান্নাতীরা, এখনো কোনো নেয়ামত দেখো নাই তোমরা, আমার কাছে তো আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাওলাই করিম জান্নাতীদেরকে তার শান মতো তার জুবানে মুবারকে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করিয়ে শোনাবেন। মাওলার তিলাওয়াতের সুরের মূর্ছনা যখন শুরু হবে, জান্নাতীরা বেহুশ হওয়া শুরু করবে, ছটফট করতে থাকবে, হুঁশ সবাই হারিয়ে ফেলবে। 40,000 বছর পর্যন্ত নূরের মহাসাগরে আবার হাবুডুবু খাইতে থাকবে। 40,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, আমার মাওলা আবার জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল সব কিছু কি পেয়েছ? জান্নাতীরা চিৎকার করিয়ে করিয়ে কাঁদবে আর বলবে, মাওলা সব পেয়েছি, সব পেয়েছি, যা পাওয়ার ছিলাম না তাও পেয়েছি, তার থেকে অনেক বেশি পেয়েছি, যেটা যোগ্য ছিলাম না সেটাও পেয়েছি। আল্লাহ বলবেন, আরে এখনো তো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো বড় বড় নেয়ামতের, বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীর এক অন্যকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত পাইতে পারি? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা
ও আমার উম্মতের জান্নাতীরা, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। মওলাই করিম ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, চিরদিনের জন্য আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহর নিজামুদ্দিন থেকে বড় কোনো নেয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন না। সবচেয়ে বড় নেয়ামত হবে জান্নাতীদের উপরে আল্লাহ তার নিজামুদ্দিন ঘোষণা দিবেন। এই জন্য আমি এক খুতবা পড়েছি, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, আল্লাহ সমস্ত প্রশংসা তো কেবল তোমার জন্য, ওয়া লাকাশ শুকরু কুল্লু, সমস্ত শুকর গুজারি তো কেবল তোমার জন্য। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু, সবকিছু তো তোমার দিকেই ফিরে যাবে। ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু, প্রকাশ্যে যা কিছু আছে সব আল্লাহর দিকে ফিরে যাবে, গোপনে যা কিছু আছে সবই আল্লাহর কাছে ফিরে যাবে। লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু ওয়া আহলুন আনতা আন তুহমাদ। ও আল্লাহ, তুমি কেবলের উপযুক্ত, তোমারই কেবল ইবাদত হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য রুকু সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানুষি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। ওমান নাকসামা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহ, কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম করে, আমার ছেলের কসম, আমার সন্তানের কসম, কাবা শরীফের কসম, কোরআন শরীফের কসম, আমার রসুলের কসম, তো আল্লাহ রসুল বলেন এই সবগুলি শিরিকের গুনাতে গণ্য। কসম হবে কেবল আল্লাহর জন্য। লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু ওয়া আহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু বিল ইসলাম, ও মাওলা, মুসলমান বানাইছো তোমার শুকরিয়া। তুমি যদি কাফির বানাই দিতা কিচ্ছু করতে পারতাম না, তুমি যদি মুশরিক বানাই দিতা কিচ্ছু করতে পারতাম না, তুমি যদি মুনাফিক বানাই দিতা কিচ্ছু করতে পারতাম না, তুমি যদি অন্য কোন জাতি বানাই দিতা কিচ্ছু করতে পারতাম না। মেহেরবানি করে আমাকে তুমি মুসলমান বানাইছো। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু ওয়া আহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যা ইচ্ছা করো তুমি তা করতে পারো। অনেক নাস্তিক মুরতাদেরা জিজ্ঞাসা করে, আল্লাহকে মানি না কেন? জানো, তাকে দেখি না, তাকে মানি না, যাকে দেখি না তাকে মানি না। আমি বলি, অগণিত জিনিস আছে এই নাস্তিক, তুই দেখোস না, তবে তুই স্বীকার করস। আমেরিকাকে তুই কোনোদিন দেখোস নাই, আমেরিকাতে তুই কোনোদিন যাস নাই, মানুষদের থেকে তুই শুনেছ আমেরিকা নামে একটা দেশ আছে, তুই স্বীকার করস আমেরিকা নামে একটা দেশ আছে। যেই সমস্ত লোকেরা এই কথা বলে তারা সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে, কিন্তু নবীদের জামাত কখনো মিথ্যা বলে না, আসমানি কিতাব কখনো মিথ্যা বলে না। আসমানি কিতাব বলেছে আল্লাহ আছেন। কুল হুয়াল্লাহু আহাদ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ আছেন, আল্লাহ আছেন একজন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ হইতেই পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা এই ধরনের কুলাঙ্গারির কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে ওয়াজ করিয়ে লাভ নাই। আজ তো আমাদের ঘরে আগুন লাগিয়ে গেছে, এই আগুনকে সামলাইবে ভাইয়েরা।
আজ মুসলমান মুসলমানের শত্রু, আজ তবলিগওয়ালার শত্রু, আজ ওয়াহাবি সুন্নির নামে আমরা ভিন্ন, আজ মাযহাবির নামে আমরা ভিন্ন। একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা ছাড়া আমরা কিছুই পারি না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? রসুল সবাইকে আপন করিয়ে নেওয়ার চেষ্টা করতেন। আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও আমার বান্দারা, আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, সব এক হয়ে যাও, সব নেক হয়ে যাও, ভিন্ন হইও না, বিচ্ছিন্নতাকে এখতিয়ার করিও না। আল্লাহ তো এক হওয়ার কথা বলেন, আর ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করিয়ে আমরা আলাদা হয়ে যাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এক মসজিদে যে মুসল্লিরা থাকেন, মুসল্লিতে মিল নাই। এক গ্রামে মুসলমানেরা বসবাস করে, মুসলমানে মিল নাই। টঙ্গীর ময়দানে এক ইজতেমা হইতো, কপাল পোড়াদের কারণে আজ টঙ্গীর ইজতেমাও দুই ভাগে ভাগ হয়ে গেল। ও আমার প্রিয় ভাইয়েরা, এমন কোন জায়গা আছে যেখানে আমাদের মতবিরোধ নাই? সন্দীপের হুজুরের কিছু মুরিদান এরকম আছে উশৃঙ্খল, যারা চরমনাইর পীর সাহেবের সমালোচনা করতে দ্বিধা করে না। বলে রিক্সাওয়ালারা, ঠেলাওয়ালারা চরমনাইর মুরিদ হয়, ভালো মানুষ কয়জন মুরিদ আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা শাহ আহমদ শফীর কিছু উশৃঙ্খল মুরিদেরা এমন আছে, তারা চরমনাইর বিরুদ্ধে কথা বলে। ভারতবর্ষ এরকম কিছু মুসলমান আলেমেরা আছে, তারা চরমনাইর বিরুদ্ধে কথা বলে। আমি তাদেরকে বলি, যদি চরমনাইর বিরুদ্ধে তোমাকে কথা বলতে হয়, তো আগে রশিদ আহমদ গঙ্গুহির বিরুদ্ধে কথা বলো। আগে হযরত রশিদ আহমদ গঙ্গুহির বিরুদ্ধে কথা বলো। রশিদ আহমদ গঙ্গুহি একজন বাপের মতো ছিলেন, রুহানি বাপ। তার অনেকগুলি রুহানি সন্তান আছে। এই রুহানি সন্তানের মধ্যে সিলসিলা আস্তে আস্তে আহমদ শফি ওই সিলসিলার একজন নক্ষত্রের মতো, সন্দীপের পীর সাহেব একজন নক্ষত্রের মতো, চরমনের কালো মালিকও একজন নক্ষত্রের মতো। তবে একজনকে মানিয়ে আরেকজনের বিরুদ্ধে কথা বলস কেন? তুই হযরত গঙ্গুহিকে মানস না। তোর অন্তরে যদি হযরত গঙ্গুহির মহব্বত থাকতো, তোর অন্তরে যদি হযরত গঙ্গুহির শ্রদ্ধা থাকতো, তুই কোনোদিন চরমনাইর বিরুদ্ধে ওয়াজ করতি না। ভুল কোথায় নাই? ছোটখাটো ভুল তো সব জায়গাতে আছে। এই ভুল সংশোধনের জন্য বলা এক কথা, আর তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আলাদা কথা। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ একটা ছোট্ট ঘটনা শুনাই। কিছু লোক ছিল হযরত মাদানী রহমতুল্লাহের মুরিদ, কিছু লোক ছিল মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মুরিদ। আশরাফ আলী থানভীও হযরত গঙ্গুহির খলিফা, হুসাইন আহমদ মাদানীও হযরত গঙ্গুহির খলিফা। একবার হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ থানা ভবনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। গেটের মধ্যে লেখা আছে 10টার পরে কারোর জন্য দরজা খোলা হবে না। হযরত মাদানী রহমতুল্লাহ দেখলেন 10টার পরে তো দরজা খোলা যাবে না। হযরত মাদানী তো আওলাদের রসুল ছিলেন, মুহাম্মদের রাসূলুল্লাহর রক্ত যার শিরায় উপশিরায় প্রবাহিত ছিল। ইনিও একই উস্তাদের সন্তান, উনিও একই উস্তাদের সন্তান। ইনিও একই পীরের খলিফা, উনিও একই পীরের খলিফা। হযরতে মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ দুইজনের খলিফা। হযরত মাদানী রহমতুল্লাহ নিজের জুব্বাকে গায়ের থেকে খুললেন, থানভী রহমতুল্লাহের ঘরের দরজার সামনে পিছাইলেন, আর সেই জুব্বার উপরে হযরত মাদানী রহমতুল্লাহ শুয়ে গেলেন। হযরত থানভীর ঘুম ভাঙিয়ে গেছে। আরে চারিদিকে থেকে এত খুশবু কেন আসতেছে? চারিদিকের থেকে এত খুশবু কেন আসতেছে? আজকে থানা ভবনের পরিবর্তন কেন হয়ে গেল? নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে। শেষ রাত্র যখন হইল, কাদেমদেরকে বলল, দরবার চারিদিকে দেখো কি হয়েছে। লোকেরা আসে দেখে হযরত মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু জুব্বার উপরে শুয়ে রয়েছেন। হযরত থানভী রহমতুল্লাহ দৌড়ে আসলেন, বললেন, ভাই এই অবস্থা কেন?
আপনার গেটে লেখা আছে 10টার পরে গেট খোলা হবে না। আমি বুঝেছি আপনার আইন লঙ্ঘন করা আমার জন্য ঠিক হবে না। আমি তো আমার জুব্বা বিছাই শুয়ে গেছি। আজ তো আমরা কোনোখানে গেলে পারি না, দরজা ভাঙ্গিয়ে ঢুকতে চাই। আমি অমুক, আমি তমুক। তুমি কিছুই না। তুমি অমুক আর তমুকের দাবি এই জন্য করো তুমি উম্মতের মধ্যে ঝগড়া লাগাও। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বললেন, এই আইন তো আপনার জন্য না, এটা তো লেখা নাই হুসাইন আহমদ মাদানির জন্য এই আইন নাই। আমাদের বুজুর্গরা একে অন্যকে এত শ্রদ্ধা করতেন, আমাদের বুজুর্গ একে অন্যকে এত শ্রদ্ধা করতেন। আমি এই দুই চোখে দেখেছি হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরীকে বিগত 100 বছরে পৃথিবীতে যে কয়জন বড় আলিম আসছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাওলানা সাঈদ আহমদ পালানপুরী, যিনি দারুল দেওবন্দের শেখুল হাদিস ছিলেন, দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, আমাদের বুজুর্গানে দিনের কলিজা টুকরা ছিলেন। আমি সন্দীপের পীর সাহেব আর হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরী হারম শরীফে ঢুকতেছিলাম, বাবে উম্মেহানি দিয়ে সন্দীপের হুজুর রহমতুল্লাহ যখন কাবা শরীফকে দেখতেন, কালো গিলাপের উপরে নজর পড়ার পরে হযরতের আর হুঁশ থাকতো না, পাগলের মতো হয়ে যেতেন। হাদা বাইতু রব্বি, এটা আমার রবের ঘর। রবের ঘর দেখার পরে আর হুঁশ থাকতো না, বেহুশের মতো হয়ে যেতেন, আত্মভোলার মতো হয়ে যেতেন, চোখ থেকে পানি গড়াইতে থাকতো। মাওলার সাথে কথা বলা যেন শুরু করিয়ে দিতেন। মাওলা তোমার ঘরে এসে কিছু নেওয়ার জন্য, মাওলা তোমার সাথে কথা বলবো, মাওলা তোমার সাথে কথা বলবো। ও আমার প্রিয় ভাইরা, আমি সন্দীপের হুজুর আর পালানপুরি হুজুরের জুতা নেওয়ার চেষ্টা করলাম। হযরত পালানপুরি এই কনুই দিয়ে আমাকে ধাক্কা দিলেন, আমাকে বললেন পিছিয়ে যাও। আমি পিছনে সরিয়ে গেলাম, আঙ্গুল দিয়ে ইশারা করলেন। ওনার জুতা আর আমার জুতা যেন আমি নেই, সন্দীপের হুজুরের জুতাকে তিনি হাতে নিয়ে ভূগোলের নিচে নিয়ে নিলেন। উলাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরাল মাজামিউ। ওনারা পৃথিবী বাসা আলিম ছিলেন, একে অন্যকে কত শ্রদ্ধা করতেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের বুজুর্গানিদিন উলামায়ে হক্কানি রব্বানিরা বলেছেন, সেই যুগে সাঈদ আহমদ পালানপুরীর মতো এত বড় আলিম এই দুনিয়াতে আসেন নাই। এত বড় আলিম হয়ে সন্দীপ হুজুরের জুতা কেন সিধা করছিলেন? তিনি মাদানী রহমতুল্লাহের খলিফা। এই জন্য ও আমার প্রিয় ভাইয়েরা, আজ তো আমরা ছোটোখাটো বিষয়ে খেলাপ করি, মতবিরোধ করি, ঝগড়াঝাটি করি, আর ফেসবুকের বরকতে আলিম ওলামাদের ইজ্জত একেবারেই শেষ হয়ে গেছে। বাচ্চা কয়েকটা করতেছিল। ও আমার প্রিয় ভাইরা, এমন কোন জায়গা আছে যেখানে আজ ছবি উঠে না? আজ ওই ছবি উঠানোকে আমাদের হক্কানি রব্বানি মুফতিয়ানি কেরামেরা হারাম বলেন, তারপরও ছবি উঠাচ্ছে, নিদার্সে আলিমেরা উঠায়, সবাই উঠায়, কাকে কে ওয়াজ করবে? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। আর এই আল্লাহ তাআলা দুনিয়াতে সব সময় একটা কথা আমাদেরকে বলেছেন, কুরআনে কারীমের মাধ্যমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও আমার বান্দারা, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। ও মাওলানা সাহেব, মুফতি সাহেব, ও ইমাম সাহেব, খতিব সাহেব, ও পীর সাহেব, মাগফিরাতের দিকে দৌড়াও। মাগফিরাত হবে তোমার জন্য জান্নাতের দরজা খোলা। মাগফিরাত হবে না, কিয়ামতের ময়দানে এই পরিচয় শিখবে না তুমি কে ছিলে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কেবল তোমাদের জন্য মাগফিরাতের দিকে দৌড়ানোর হুকুম না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। এই জান্নাত কার জন্য আমি তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন,
তুমি যদি মুত্তাকি হইতে পারো, তুমি যদি পরেজগার হইতে পারো, তুমি যদি তোমার আমলকে সহি করতে পারো, চোখের হেফাজত, হাতের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, আল্লাহর হুকুমগুলিকে মানা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলা, এই জিনিস হলো তাকওয়াই আর পরেজগারি। এই জিনিস যদি তোমার মধ্যে আসে, এগুলো তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তুমি কত গুনাহ করবে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আমার রসুল, ও আমার রসুল, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা গুনাহ করতে করতে কলিজাটাকে কালো করিয়ে ফেলেছে, তাদেরকে এই কথা বলে দেন, তোমরা রহমত থেকে নৈরাশ হইও না। আসমান জমিনের ফাঁকা স্থান যদি আপনার গুনার দ্বারা পরিপূর্ণ হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণ যদি আপনার গুনাহ হয়, আকাশের মেঘমালার পরিমাণ যদি আপনার গুনাহ হয়, সাগরের ফেনার পরিমাণ যদি আপনার গুনাহ হয়, মরুভূমির বালুকারাশির পরিমাণ যদি আপনার গুনাহ হয়, আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালেম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও যদি আপনার গুনাহ হয়, কেবল হাত পাতিয়ে বলেন, মাওলা ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মাওলা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। সে আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে, আল্লাহকে সে দয়ালু হিসাবে পাবে, আল্লাহ তাকেও মাফ করিয়ে দিবেন। কুরআনে কারীমে আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তর দেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যে সমস্ত গুনাহ খাতা করো, আমাকে উত্তর দাও, তোমাদের গুনাহ খাতা মাফকারী আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে? আল্লাহ ছাড়া যেহেতু গুনাহ মাফকারী কেউ নাই, তবে কেন আল্লাহর কাছে তওবা করো না? তবে কেন আল্লাহর কাছে হাত পাতো না? এই কোরআনে কারিমে আছে, আমার আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, আমাকে ডাকো, ও আমার বান্দারা আমার কাছে হাত পাতো, ও আমার বান্দারা আমার কাছে দোয়া করো। এটা আমার হুকুম, আমার কাছে দোয়া করো আমার হুকুম, আমার কাছে হাত পাতো এটা আমার হুকুম, আমার কাছে মাপ চাও এটা আমার হুকুম। আমার একটা ওয়াদা তোমাদের সাথে আছে, আস্তাজিব লাকুম। হাত পাততে দেরি করবে, আমি আল্লাহ মাফ করতে কোনোদিন তোমাকে দেরি করব না। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার প্রিয় ভাইয়েরা, অনেক লোক নৈরাশ হয়ে যায়, আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, আমাকেও কি মাফ করবেন? আপনি জানেন কতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনারা অপেক্ষা করে? যতক্ষণ পর্যন্ত গলা পর্যন্ত আপনার রূহ না আসিয়ে যায়, সাকরাতুল মউতের পূর্বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার অপেক্ষাই করেন। ও আমার বান্দা, ফারিজিউ ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে দৌড়াইতে থাকো, আল্লাহর দিকে দৌড়াইতে থাকো। ও আমার বান্দা, কেবল তুই মাপ চাবি, আমি সাথে সাথে তোকে মাফ করিয়ে দেব। হাদিসে কুদসিতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, তোমার গুনাহের কারণে বান্দা আমার ইচ্ছা হয় তোমাকে আযাব দেব, কিন্তু ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। আমি তোমাকে আযাব দেওয়ার ইচ্ছা করি, আমার রহমত আসি আমার গোসাকে ঢাকিয়ে ফেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সময়, যেহেতু কেউ এই কথা জানে না কখন তার জান কান্দানি শুরু হবে, কেউ জানে না, এই জন্য প্রথম ফুরসতে জীবনের তওবা করা উচিত। এই মজলিস কেন মেলানো হয়েছে? তওবা করার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য, আমল ওয়ালা হওয়ার জন্য, আল্লাহ রাসূলের মহব্বত অর্জনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। চরমনাই মাঠে যে মাহফিল হয়, সেটারও উদ্দেশ্য এই যাতে মুসলমানদের মাফ হয়ে যায়, মুসলমানেরা আল্লাহর দিকে ফিরিয়ে আসে, মুসলমানেরা রাসূলের সুন্নতের দিকে ফিরিয়ে আসে। ফাফিরু ইলাল্লাহ, ফিরো আল্লাহর দিকে, ফিরো আল্লাহর দিকে, ফিরো আল্লাহর দিকে। ফারিজিউ ইলাল্লাহ, রুজু করো আল্লাহর দিকে, আল্লাহ ছাড়া তোমার কেউ নাই।
আল্লাহ ছাড়া তোমার মাপকারী কেউ নাই, আল্লাহ ছাড়া তোমার হেফাজতকারী কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাকে সুস্থতা দানকারী কেউ নাই। এত কঠিন রোগ, ডাক্তাররা বলে আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, হাত পাতিয়ে বলো, কোরআনের আয়াতকে পড়ো, ওয়াইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমার আল্লাহই তো আমাকে সুস্থ করেন। আর এই আয়াতের দোহাই দিয়ে মাওলাকে বলেন, মাওলা ডাক্তাররা বলে আমি ভালো হব না, মাওলা তুমি যদি চাও আমি ভালো হয়ে যাব। মাওলা আমি তোমার রাস্তাতে চলা শুরু করিয়ে দিলাম, তুমি আমাকে মেহেরবানি করে ভালো করে দাও। আল্লাহ আপনাকে ভালো করিয়ে দিবে। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। নিরাপত্তা দেন আল্লাহ, হেফাজত করেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, সুস্থতা দেন আল্লাহ। সবকিছু তো আল্লাহর হাতে। ও বান্দা, তোমার হাতে কি আছে? যদি বান্দার হাতে কিছু থাকতো তো চোরেরা কোনোদিন পালাইতো না। বান্দার হাতে কিছুই নাই, সব কার হাতে? কার হাতে? ওই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যই মাহফিল, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যই মাহফিল। মাহফিলের জিকির, জিকির না, এটা তো তালকিন। এটা কি? তালকিন। আসল জিকির তো বাড়ি জিকির। চরমনাইয়ের মাঠে গিয়ে অনেক জিকির করলেন, বাড়িতে আসি যদি জিকিরকে ভুলিয়ে গেলেন। কাপড় ময়লা হইলে যখনই ময়লা হবে তখনই সাবান দিয়ে ধুইতে হবে, একবার ধুইলে হবে না, যতবার ময়লা হবে ততবার ধুইতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও আমার উম্মতেরা, ঈমানের তাসদীদ করো কালমা শরীফের দ্বারা। ও আমার উম্মতেরা, তোমাদের কারো যখন মৃত্যুর সময় কাছে আসিয়ে যায় তাকে এই কালমা শরীফের তালকিন করো। ও আমার উম্মতেরা, ভালো করিয়া শোনো, যার প্রথম কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের দরওয়াজা তার জন্য খোলা। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে চুরি করবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ঘুষ খাবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সুদ খাবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কারো উপরে জুলুম করবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো পাওয়ারফুল কলমা। কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাকে কুদরতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, এক রূহ হইল শব্দের জিকির, এক জিকির হইল মুখের জিকির, আরেক জিকির হইল অন্তরের জিকির। হযরতে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলি, আমি আমার কথাকে শেষ করব। মাগরিবের পরে আমার বয়ান করার কথা ছিল, ঘটনাক্রমে প্লেন প্রায় 40 মিনিট লেট ছিল। আর আমি ছিলাম আজকে সকালে চিটাগাঙ্গে, এক বিমানে আসছি, আরেক বিমানে আপনাদের সিলেটে আসছি। তো বিমান লেট, আমি কি করব, উড়িয়ে তো আসতে পারবো না। তা আমার বয়ান ছিল মাগরিবের পরে ইশার আগ পর্যন্ত। এখন আমাকে ইশারে পড়ে যে আরও তো আইজিন কেরামেরা আছেন, উলামা কেরামেরা আছেন, তারা বয়ান করবেন। হযরতে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে বড় একজন ছিলেন। আতাউল্লাহ শাহ বুখারীর জীবনীতে আছে, তিনি যখন জুমার খুতবা পড়তেন, তিনি যখন জেহরি কোনো কিরাত করতেন, উড়ন্ত পাখিদের উড়া বন্ধ হয়ে যাইত, পাখিদের উড়ার শক্তি থাকতো না। হযরতে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে, একবার আমাকে আর আমার শেখ হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে ভূপালের মুসলমানেরা দাওয়াত করেছিল। আমি আমার ওস্তাদের সাথে, আমার হযরতের সাথে, আমার শেখের সাথে আমি ভূপালে গিয়েছিলাম। আমারও বয়ান ছিল, আমার হযরতেরও বয়ান ছিল। বয়ানের পরে লোকেরা আমাদেরকে মেহমানখানাতে থাকতে দিল।
আমার পাশের কামরাতে আমার হযরত ছিলেন। রাত্র যখন গভীর হইল, আমি মনে করলাম হযরত রাত্রিবেলাতে তাহাজ্জুদ ছাড়া থাকবেন না। শীতের রাত্র ছিল, কঠিন শীত ছিল। আমি কিছু পানি গরমের ব্যবস্থা করলাম। ওই পানি নিয়ে আমি আমার হযরতের কামরার সামনে গেলাম। দরজার ছিটকানি ভিতর থেকে বন্ধ ছিল না। আমি একটু দরজা ফাঁক করিয়ে যা দেখলাম, আমি বেহুশ হয়ে চিত হয়ে পড়িয়ে গেলাম। আমি দেখলাম হযরত মাদানী রহমতুল্লাহ তার খাটে নাই। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে জায়গা জায়গা পুরো কামরাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেকটা থেকে আওয়াজ আসতেছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এটাকে ফানা ফিল্লার জিকির বলে। এই জিকিরের কথা আমি বুঝাইতে পারব না। এটা বুঝাইতে হইল যেই পীরকে আল্লাহ ফানা ফিল্লার এই তৌফিক দান করছে, সে বুঝবে, সে কিছু বুঝাইতে পারবে। ও আমার প্রিয় ভাইয়েরা, যে কোনোদিন মিষ্টি খায় নাই, তাকে মিষ্টির স্বাদ কথা দিয়ে কেমনে বুঝাবে যে আল্লাহ জিকির করে না? যে জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে, কেউ তাকে জিকিরের স্বাদ বুঝাইতে পারবে না। এই জন্য ভাইয়েরা, মাওলাই করিমের জিকির করবেন, এমন জিকির করবেন, এমন জিকির করবেন ফেরেশতারা যাতে আপনার জিকিরের সাথে মিলে আর তারাও জিকির শুরু করে। ফেরেশতারা তো 24 ঘন্টা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা কোনো নাফরমানি করে না। যাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব তারা পালন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, জিকিরের দ্বারা যে তার জিহ্বাকে তরুতাজা রাখবে, হাসরের ময়দানে হাসতে হাসতে সে জান্নাতে যাবে। যেদিন নবী রাসূলরা উম্মতি উম্মতি করবেন আমার রাসূল, আর সমস্ত নবীরা যেদিন নফসি নফসি করবেন, সেদিন আপনার কোনো পেরেশানি হবে না। আল্লাহ আপনার মুখে হাস্যোজ্জ্বল চেহারা দান করবেন। হাসতে হাসতে আপনি জান্নাতের ভিতরে আপনাকে বলা হবে, উলাইকা হুমুল মুকাররাবুন, এরা তো আমার আল্লাহর কাছের বান্দা। আল্লাহর কাছের বান্দা যদি হইতে চান, জিকির সবল করবেন, গীবত শিকায়েত বন্ধ করিয়ে দিবেন, কারো পিছনে পড়বেন না। কেউ খারাপ বললে আপনি খারাপ হইবেন না। সন্দীপের বিষয়ে বলতেন, আমার মাথার এই টুপিটা, একজন আমার বেশি ভক্ত, সে কয় এটা তো হুজুরের মাথার টুপিটা স্বর্ণের আঁশ দিয়ে তৈরি। আমার ভক্তের বলার কারণে এই সুতার টুপি কোনোদিন স্বর্ণের আঁশ হবে না। আর হযরত আরেকটা কথা বলতেন, আমার একটা শত্রু, সে বলে তা সালার বস্তা দিয়ে বানাই না টুপি। আমার শত্রু যদি বলে এটা সালার বস্তার টুপি, কোনোদিন এটা সালার বস্তার টুপি হবে না। সোনার আঁশের টুপিও হবে না, সালার বস্তার টুপিও হবে না। এই টুপি তো যেই সুতা দিয়ে বানানো হয়েছে সেই সুতার হবে। কে কি বলল সেটা শোনার ফুরসত মুমিনের নাই। মুমিন তো 24 ঘন্টা মাওলার ফিকিরে ব্যস্ত থাকবে। মাওলাকে কিভাবে পাইবেন, মাওলাকে কিভাবে পাইবেন, মাওলাকে কিভাবে পাইবেন? চরমনের কালো মানিক আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন, মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করি, দিনও চেষ্টা করিও, রাত্রও চেষ্টা করিও, তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইও চেষ্টা করিও, তাহাজ্জুদের পরে হাত পাতিয়ে 2 চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলিও, মাওলা তোমার বান্দা হইতে চাই, তোমার বান্দা হইতে চাই, তোমার বান্দা হইতে চাই। আপনি যদি আল্লাহর বান্দা হয়ে গেলেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে সম্মান করবেন, আখিরাতেও আপনাকে সম্মান করবেন। কবরও আপনার আযাব হবে না, আরশে আজিমের ছায়ার নিচে বসতে পারবেন। রাসূল নিজের হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। যারা বয়ান করবে আল্লাহ তাদেরকেও কবুল করুক, যারা বয়ান শুনবে আল্লাহ তাদেরকেও কবুল করুক। আল্লাহ এই মুবারক সিলসিলাতে বেশি বেশি বরকত দান করুক। আল্লাহ এই মুবারক সিলসিলাতে বেশি বেশি বরকত দান করুক। আল্লাহ যারা এই সিলসিলাতে আছে আল্লাহ তাদের মধ্যে বরকত দান করুক। কেউ যদি বিরোধিতা করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং এই সিলসিলাকে ভালোবাসতে পারে। কোনো জরুরি না চরমনাই থেকে মুরিদ হওয়া লাগবে, তবে সিলসিলার বিরুদ্ধে কথা বলাটা বড় ভয়। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল্লাদাবি। আদবের দ্বারা
আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, আদব ছাড়া আল্লাহ থেকে দূরে যাবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, মুসলিম کرام, ঐতিহাসিক সিলেকশন পরিবারের আমাদের সমাধানে বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আয়োজনের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন অল্প কিছুক্ষণ পরে বাংলার সিংহপুরুষ লক্ষ কোটি কোটি জনতার ব্যক্তিত্ব রাজনৈতিক রহমান নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্মদিনে আপনাদের সামনে প্রধান অতিথির বয়ান পেশ করবেন। তার পূর্বে আমরা ময়দানকে সুন্দর করা আমাদের দায়িত্ব। আদবানা আখলাকানা গুজারিশ, আমরা কোনো হযরতের বয়ানের পূর্বে ময়দানকে একটু সুন্দর করে দেই। মেহরবানি করে সবাই নিজ নিজ জায়গায় বসে যায়। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব পীর সাহেব খুলনা। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব পীর সাহেব খুলনা হযরতকে নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু